আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু যারা নেক আমল করে এবং ঈমান আনে ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত আর যারা নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সবাই জাহান্নামী কিন্তু যারা ঈমান আনবে আর নেক আমল করবে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর সত্যের উপর অটল থাকবে অবিচল থাকবে আর যখন তার উপর মুসিবত আসবে ওই সময় ধৈর্য ধারণ করবে তারা জান্নাতি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ডাকতে বলেন সকল মানুষ জাহান্নামে যাবে সবাই ক্ষতিগ্রস্ত সবাইকে সকল মানুষকে আল্লাহ ডর লাগাই দিলেন ভয় লাগাই দিলেন ডর ভয় আগে লাগাইছেন তারপরে আল্লাহ পরিষ্কার করে দিলেন যদি তোমরা ঈমান আনতে পারো নেক আমল করতে পারো তবে তোমরা জাহান্নামে যাবে না তোমাদের ঠিকানা হবে জান্নাতে সুবহানাল্লাহ শুধু ঈমান আনলেই হবে না নেক আমল করলেই হবে না আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী স্টেপে বলেন ওয়াতাওয়াসাউ বিল হক তুমি যখন সত্যের উপর থাকবে অটল অবিচল আর সত্যের উপর অটল অবিচল থাকতে গিয়ে তোমার উপর ভারী ভারী মুসিবত আসবে তুমি যখন সত্যের উপর থাকবে তখন তোমার আপনজনেরা তোমার শত্রু হয়ে যাবে যাদের কিনা তোমার আশা ভরসা তারা তোমার পিছনে লেগে যাবে ওই সময় তুমি আত্মীয় স্বজনে আর তারপর বলা মানুষের হুঙ্কারে পড়ে তুমি সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে যায় না ওই সময় তুমি ধৈর্য ধারণ করবে ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে জান্নাত দান করে দিবেন এজন্য এত বড় জান্নাত আল্লাহ দিবেন নেক আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ঈমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন কসম করেছেন সুতরাং সময়ের কসম করে আল্লাহ বলেন সবাই জাহান্নামী কিন্তু যারা ঈমান আনবে নেক আমল করবে তাদের ঠিকানা জাহান্নামে নয় তাদের ঠিকানা কোথায় তাদের ঠিকানা জান্নাতে এই জন্য সময়টাকে কাজে লাগানো দরকার যে যে ব্যস্ততায় থাকি না কেন সময়কে যদি এই মুহূর্তে কাজে না লাগাই এখনো সময় আছে যদি আমরা ঈমান না আনি এখনো সময় আছে যদি আমরা শিরক মুক্ত ঈমান গ্রহণ না করি এখনো সময় আছে যদি আমরা নেক আমলের দিকে ধাবিত না হই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হলে সময়ের অপচয় করা যাবে না প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহ নেবেন সুতরাং একটা মুহূর্ত একটা সেকেন্ড এমন যেন না যায় যে আল্লাহকে বান্দা ভুলে যায় একটা মুহূর্ত যেতে পারবে না এমন যে আল্লাহকে ভুলে গেছে নেক আমলের মধ্যে বহু নেক আমল আছে সন্তান লালন পালন করা এটা একটা নেক আমল আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা গত জুমায় আমি আলোচনা করেছিলাম মা বাবার হক সম্পর্কে আজকে আলোচনা হবে সন্তানের হক সম্পর্কে মা বাবা যদি সন্তানের হক আদায় না করে তাহলে সন্তান অটোমেটিক মা বাবার বিরুদ্ধে চলে যায় কাল কেবলের মাধ্যমে কিছু সময়ের ব্যবধানে সন্তান মা বাবার অপোজিটে চলে যায় বিপরীতমুখী হয়ে যায় মা বাবা বলে ডানে যা সে যায় বামে মা বাবা বলে পড়াশোনা কর সে খেলাধুলায় মত্ত হয়ে যায় মা বাবা বলে নামাজে যা সে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম আগে নিজে বাঁচো আগে নিজে বাঁচো নিজেকে আগে পরিশুদ্ধ করো
নিজে আগে নামাজি হও, নিজে আগে ইমানদার হও, নিজে আগে আমলে সালেহ অর্জন করো, নিজে আগে পাপাচার থেকে বেঁচে থাকো, নাফরমানি থেকে বেঁচে থাকো। সগীরা কবিরা শিরক বেদাত কুফর কুসংস্কার যত ধরনের নাফরমানি আছে সমস্ত নাফরমানি থেকে আগে নিজেকে বাঁচাও। নিজেকে বাঁচানোর সাথে সাথে দায়িত্ব শেষ নয়, ওয়া আহলিকুম নারা, সাথে সাথে তোমার উপর দায়িত্ব হয়ে যায় তোমার পরিবারকে তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সাথে সাথে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সমাজের চিন্তা একটু পরে আগে নিজের চিন্তা করো। নিজে যদি জাহান্নাম থেকে বাঁচার শক্তি তোমার তাকে বোঝা যাবে তোমার পরিবারকে বাঁচানোর শক্তি আছে। পরিবারকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর শক্তি সঞ্চয় তোমার কাছে থাকে, তাহলে বোঝা যাবে তোমার দ্বারা এই সমাজের কাজ হবে, তোমার দ্বারা এই সমাজে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। আমরা যদি আগে নিজে ঠিক না হইয়া নিজে নাফরমানের সাথে চড়াইয়া যাই, সন্তানকে আমরা নসিহত করি, সন্তান তুমি নামাজে যাও, সন্তান তো যাবে না। আমি নিজে সবসময় বিভিন্ন ধরনের ধূমপানের সাথে জড়িত। আমি যদি আমার সন্তানকে বলে সন্তান তুমি ধূমপান করো না, সন্তান আপনার কথা মানবে না। কারণ আগে নিজেকে গুনাহ থেকে বাঁচতে হবে, তারপরে সাথে সাথে নিজের সন্তান আওলাদদেরকেও বাঁচাতে হবে। সুবহানাল্লাহ বলে না, দায়িত্ব শুধু নিজের উপর না, সন্তানের উপর। নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, পরিবারকে বাঁচাও। পরিবারের সকল সদস্যকে নিয়ে টিম তৈরি করে তুমি সমাজের কাজে লেগে যাও। সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাও। এইভাবে যদি স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে একটা মানুষ ইসলামের উপর অটল অবিচল থাকতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তার পরিবারের উপর তার কর্তৃত্ব নেতৃত্ব আনতে পারে, তারপরে তার পরিবার নিয়ে সমাজে কাজ করা সম্ভব। আমার নেতৃত্ব যদি আমার পরিবার মানে না, আমার নেতৃত্ব যদি আমার সন্তান মানে না, আমার নেতৃত্ব যদি আমার স্ত্রী মানে না, তাহলে বোঝা গেল আমার মধ্যে দুর্বলতা আছে না নাই? অনেক দুর্বলতা। সন্তানের হক সম্পর্কে আলোচনা। সন্তানের হক আছে, সন্তানের হক যদি আদায় না করেন সন্তান আপনাকে কমন মানবে না, আপনার আমার নেতৃত্ব সন্তান মানবে না, কারণ সন্তানের হক আদায় করেন নাই। নেতৃত্ব যারা দেয় তাদের উপর যারা অধীনস্থ তাদের হক আছে না নাই? কথা কম না। যারা নেতৃত্ব দেয় তাদের হাতে তাদের কাছে অধীনস্থদের হক আছে। যদি অধীনস্থদের হক আদায় না করে তাহলে গাড়ি ভাঙচুর করে। নেতার গাড়ি কেন ভাঙচুর করে? যখন নেতা অধীনস্থদের হক আদায় করে না ওই সময় নেতার গাড়ি ভাঙচুর। নেতার টায়ার কখন পাংচার করা যায়? যখন নেতা তার অধীনস্থদের হক আদায় করে না, তখন নেতার চাক্কা শেষ। ঠিক কিনা? এই জন্য আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, পরিবারকেও পরিশুদ্ধ করতে হবে, তারপর সমাজের কাজে লেগে যেতে হবে। সন্তানকে যখন আপনি আদেশ করবেন, সন্তান আপনাকে প্রশ্ন করবে, বাবা আপনি আমাকে নামাজের ওয়ার্ডার করেন, নামাজে পাঠানোর জন্য বারবার আমাকে বলেন, আপনি আমার কথার জবাব দেন। বলে যে মা আনছেন, ওই মা দিক আনছেন, নিরাশ অন্ধ অবস্থায় আনছেন। যখন আমার মাকে বাড়িতে আনছিলেন বিবাহের মাধ্যমে, তখন কি দেখছেন নি মা এটা নামাজি না বেনামাজি? মা যে বাড়িতে আনছেন তখন চিন্তা করছেন নি মা এটা পর্দানিসীন না বেরাজা? এক নাম্বার কথা সন্তান বলবে, আমার কাছ থেকে হক পাওয়ার আগে বলো যেদিন মাকে করে আনছিলাম বিবাহ বইলা, সেদিন ধন সম্পত্তি আর সুন্দরী দিকে ঘরে আনছো না দিনদারি দিকে আনছো? এটা আগে বলো। এক নাম্বার প্রশ্নে বাবা ফেল করবে। দুই নাম্বার প্রশ্ন যদি সন্তান করে, বাবা মাকে যেমন অবস্থায় আপনি ঘরে আনলেন
আনার পরে আমার মায়ের হক আদায় করছেন কিনা বলেন, মাকে আপনি পর্দার অন্তরালে রাখার ব্যবস্থা করেছেন কিনা বলেন, মাকে আপনি হালাল খাওয়াইছেন কিনা বলেন, উপার্জন করছেন বাম হাত দিয়া, হারাম উপার্জন করে সুদের বসে টাকা লাগাইয়া বেঈমানি চুরিবাটপারি আর বিভিন্ন ধরনের ধোঁকাবাজি করে রুজি কইরা আমার মারে খাওয়াইছেন। এক নাম্বার হলো আমার সময় মাকে দেখে আনেন নাই, দুই নাম্বার হলো পরে আনার পরে মাকে পর্দার অন্তরালে রাখেন নাই, তিন নাম্বার হলো যে খাদ্য আমার মাকে খাওয়াইছেন ওই খাবারটা তো হারাম খাবার। মায়ের পেটের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু মায়ের রক্তটা তো না, মায়ের রক্তের মধ্যে হারামের গন্ধ আছে, যার কারণে ওই রক্ত থেকে যখন আমি সৃষ্টি হলাম আমার মধ্যেও হারাম গিয়ে ঢুকে গেছে। 4 নম্বরে সন্তান যদি প্রশ্ন করে মাকে করে আনছেন টেক কেয়ার করছেন কিনা, মা নামাজ আদায় করে কিনা, ইবাদত বন্দেগী করে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, না 24 ঘন্টা শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুক ইন্টারনেট আর ইমো হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত, কে কোন সময় কোন ভিডিও ছাড়ে এটা দেখার জন্য উৎপেতে বসে থাকে। মোবাইল দিচ্ছেন মায়ের হাতে, মা সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলেছে একটা সন্তানের উপরে বাবার চাইতে মায়ের প্রভাব থাকে বেশি, 80% এর বেশি প্রভাব থাকে মায়ের সন্তানের উপরে। বাবা তো সন্তানকে জন্ম দেওয়া চলে গেছে বিদেশে, আর বাড়ি করে আসে না 10 বছর, এই মা তাকে পেটে ধারণ করলো, এই অবস্থায় কি কি করছে সন্তান পেটের ভেতর থেকে সবকিছু বুঝতে পারে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে একটা সন্তান যখন মায়ের পেটের ভেতরে নড়াচড়া শুরু করে দেয়, অঙ্গ প্রত্যঙ্গ যখন তার তৈরি হওয়া শুরু হয়, গঠন হওয়া শুরু হয়ে যায়, যখন তার ব্রেন গুলো আস্তে আস্তে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে তৈরি করা শুরু হয়ে যায়, ওই সময় মা যদি কান্দে সন্তানও মায়ের সাথে সাথে পেটের ভিতরে কান্দে। সুবহানাল্লাহ। বাড়ি কি মা যদি হাসে সন্তান মায়ের পেটের ভিতরে হাসে, মা যদি কোরআন তেলাওয়াত করে নেক আমল করে, এই আমল সন্তান পেটের ভিতরে থেকে অনুধাবন করা, তার ব্রেন তৈরি হয়, কি কি করে এটা চিন্তা করা সন্তানের ব্রেন তৈরি হয়। মা যদি নাফরমানি করে, নাফরমানির আওয়াজ তার পেটের ভিতরে যায়, এই আওয়াজ গিয়ে সন্তানের ব্রেনে গিয়ে চাপ দেয়, চাপ দেওয়ার সাথে সাথে নাফরমানির ব্রেন তৈরি হয়ে যায়। তখন ওই ছেলেকে যদি আপনি আলিফ পড়ান সে তো আলিফ বলতে পারে না, জিম পড়ান জিম উচ্চারণ করতে পারে না, আইন বলেন আইন উচ্চারণ করতে পারে না। কারণ হলো তার ব্রেনটা তো মা পেটের ভিতরে রেখে নষ্ট করে দিয়েছে। পেটের ভিতরে বিশেষ সন্তানের হক আমরা কি আদায় করি? মায়ের পেটের ভেতরে রেখে সন্তানকে তাওহীদের শিক্ষা দিতে হবে, পেটের ভেতরে রেখে সন্তানকে রিসালাতের শিক্ষা দিতে হবে, পেটের ভেতরে রেখে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। মা যখন কোরআন তেলাওয়াত করে তখন পেটের ভেতর থেকে সন্তান এটা অনুধাবন করে। সুবহানাল্লাহ। দায়িত্ব জন্মের পরে নয়, জন্ম রাখতে কি মা বাবা দায়িত্ব। সন্তানকে যদি নেককার বানানো হয় এটা মা বাবার জন্য সৌভাগ্য, আর সন্তান যদি নাফরমান হয়ে যায় সবচেয়ে দুর্ভাগ্য হলো মা বাবার। কিয়ামতের ময়দানে সন্তান যদি জাহান্নামে যাওয়া লাগে, একা একা জাহান্নামে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করবে কোথায় আমার মা বাবা, মা বাবাকে কেন তুমি খুঁজতেছো? সন্তান বলবে আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, দ্বীন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, যার কারণে আমি নাফরমান হয়ে আজকে জাহান্নামের পথগামী। সুতরাং মা বাবার ধারে লাথি না দিয়া জাহান্নামে যাব না। সন্তান বলবে
এজন্য সন্তানের হক আদায় করা ফরজ। মা বাবার হক আদায় করা সন্তানের উপর যেমন ভাবে ফরজ, সন্তানের হক আদায় করাও তেমনি ভাবে মা বাবার উপর ফরজ। শুধু নিজে সচেতন থাকলে হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে নেক সন্তান চাইতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন সালিহিন বান্দাদের মধ্য থেকে আমাকে একটা সন্তান আপনি দান করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন একজন ধৈর্যশীল, সহনশীল, নরম মিজাজি, আদবওয়ালা, আখলাকওয়ালা, মা বাবার আনুগত্যশীল সন্তান আল্লাহ দান করলেন। এই সন্তানের কি নাম? ইসমাঈল। এই সন্তানের কি নাম? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। নিজেও নামাজি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আর নিজের সন্তান সন্ততিও যেন নামাজি হয় সেটাও আল্লাহর কাছ থেকে চেয়ে আনতে হবে। এমনি পাওয়া যাবে না। সন্তান এত বড় নিয়ামত। একটা মানুষের 1000 কোটি টাকা আছে, কিন্তু সন্তান মাত্র মা বাবার কথা শোনে না। এই রূপটার চাইতে দুর্ভাগা আর পৃথিবীতে কেউ হতে পারে না। আর কোন মানুষের টাকা নাই, পয়সা নাই, বুঝি করে দিনে আনে দিনে খায়, কিন্তু বাড়ি থেকে যখন করে তার কন্যা সন্তান সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করেন। তার সন্তান কোরআন তেলাওয়াত করে সহিষ্ণুভাবে। ছেলেরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায়, জামাতে ছেলেরা নামাজ আদায় করে। সন্তানের এই দৃশ্য দেখার পরে বাবা যদি টাকা পয়সার অভাবে ফ্যামিলি চালাইতে কষ্ট হয়, তারপরেও বাবার অন্তরের ভেতরে একটা প্রশান্তি আছে। এই প্রশান্তিটা হলো নেক সন্তান তার সামনে। সুবহানাল্লাহ। তার সামনে নেক সন্তান আছে, তার সামনে সবসময় সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। দেখা যায় সন্তান নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মা বাবার জন্য, দাদা দাদি, নানা নানির জন্য দোয়া করে। এই দৃশ্য যখন সব বাবা দেখে, তখন পকেটে যে টাকা নাই, ঘরে যে চাল নাই, ডাল নাই, এই টেনশন আর বাবার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, রব্বিনা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। নেককার বংশধরের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। বাবা যদি নামাজ না পড়ে দোয়া কোনটি করতো? মা যদি নামাজ না পড়ে দোয়া করতো কোনটি? করবার সময় পড়ি। বারবার অভিযোগ যে হুজুর ছেলেরা কথা শুনে না, ঠিক মতো পড়ে না, সবসময় খেলাধুলা আর কাছাকাছি থাকে। ছেলের জন্য দোয়া করবেন, একটা পূজা দেন। এই বাবা যদি নামাজ না পড়ে, মা যদি নামাজি না হয়, দোয়া করার সময় আসেনি। দোয়া ছাড়া কিছুই পাওয়া যায় না। আর দোয়া মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়াটাই একটা ইবাদত। সারাদিন যদি দোয়াই করে থাকেন, এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। মা বাবা যদি নিজে নামাজ না পড়ে, সন্তানকে নামাজের আদেশ কিভাবে করবে? মা বাবা যদি নিজে নামাজ না পড়ে, সন্তানের জন্য দোয়া করার তো তার সময় নাই। সুতরাং নেককার সন্তান যদি খাওয়া লাগে, 1 নাম্বার আগে কুরআন ফুসাকুম, আগে নিজে ঠিক হওয়া লাগবে। নিজে যদি নেককার হওয়া যায়,
সন্তান অটোমেটিক নেককার হয়ে যাবে। কান টান দিলে কি আসে? কথা বল না, কান টান দিলে বাতাস। মা বাপ যদি ভালো হয় তার অটোমেটিক তার সন্তান ভালো হবে। সন্তানকে মানুষ বানানো লাগবে। যদি কেউ সন্তানকে মানুষ না বানায়, এ কোনোদিন মানুষ হবে না। মানুষের সুরতে জানোয়ার হবে, পশু হবে। গরুর ঘরে এটা জন্ম দিলেই তো অটোমেটিক গরু হয়ে যায়, তার একাডেমিক পারিবারিক শিক্ষার দরকার নেই। ছাগলের ঘরে ছাগল হয়, বাঘের ঘরে বাঘ হয়। কিন্তু আপনারা এখন উচ্চ আওয়াজে বলবেন, সব ডাক্তারের ঘরে কি ডাক্তার হয়? সব আলেমের ঘরে আলেম হয়? সব পীরের ঘরে পীর হয়? ঠিক তেমনি ভাবে সব মানুষের ঘরে মানুষ হয় না। ডাক্তারের ঘরে ডাক্তার হলেই যেমন, ডাক্তারের ঘরে জন্ম নিলেই যেমন ডাক্তার হয় না, ডাক্তার বানানো লাগে। ইঞ্জিনিয়ার ঘরে ইঞ্জিনিয়ার হয় না, ইঞ্জিনিয়ার বানানো লাগে। পীরের ঘরে জন্ম নিলেই পীর হওয়া যায় না, পীর বানানো লাগে। আলেমের ঘরে জন্ম নিলেই আলেম হওয়া যায় না, আলেম বানানো লাগে। ঠিক তেমনি ভাবে মানুষের পেট থেকে বের হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য প্রশিক্ষণ লাগে, একাডেমিক এবং পারিবারিক শিক্ষা অপরিহার্য। এই শিক্ষা ছাড়া মানুষ হবে না। এটা মানুষের সুরতে একটা হাইওয়ান দাওয়ার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আগে কোরআন শিক্ষা দিলাম, পরে মানুষ বানাইলাম। কোরআন শিক্ষার আগে মানুষ হওয়া যায় না। কোরআন শিক্ষার আগে কি হওয়া যায় না? মানুষ হওয়া যায় না। কিছু কিছু ক্ষেত্রে মানুষকে পশুর মতো দেখা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে সাধারণ জ্ঞানে মানুষকে পশু ধরা যায় না। এর জন্য আলাদা জ্ঞান উপলব্ধি থাকলে পরে বোঝা যায় এটা মানুষ না, এটা পশু। এরকম আছে কিছু কিছু মানুষ যেমন প্রকাশ্যে ছুরি দিয়ে মানুষের উপর আক্রমণ করছে, এটা বোঝা যায় এটা আসলে একটা জানোয়ার না হয়। প্রকাশ্যে ছুরি দিয়ে আঘাত কেন করে, এটা বোঝাই যায় এটা তো পশু। কিন্তু আরো পশু আছে যে পশু কলমের পোষায় গরিবের হক মেরে খায়। এটা কিন্তু সাধারণ মানুষ বুঝবে না। সাধারণ মানুষ বুঝবে এটা তো শিক্ষিত মানুষ। কিন্তু এটা বোঝার জন্য উপলব্ধি এবং জ্ঞানের দরকার। কলমের পোষায় মানুষ, কলমের পোষা পেটের ভেতরে ছুরি ঢুকানোর চাইতে আরো কঠিন। এটা বুঝতে হলে জ্ঞান দরকার। তাহলে পশু মানুষের শুরুতে পশু দুই ধরনের। এক ধরনের পশু হচ্ছে দেখতে বোঝা যায় এর মধ্যে পশুর আচরণ আছে, আর এক ধরনের পশু হচ্ছে যাদেরকে দেখতে বোঝা যায় না কিন্তু ভেতরে ভেতরে তার মধ্যে পশুত্বের আচরণ আছে। যদি এটার থেকে মানুষকে বাঁচাতে হয়, প্রকৃত মানুষ বানাতে হয়, তাহলে কোরআনের জ্ঞান দরকার। পৃথিবীর যত হালাল জ্ঞান আছে সব অর্জন করেন, কোনো আপত্তি নাই, কিন্তু কোরআনের জ্ঞানটা থাকতে হবে। এটা মাস্ট বি, এটা থাকাই লাগবে, এটা না থাকতে হবে না। শয়তানের ওয়াসওয়াসা থেকে সন্তানকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা লাগবে। দোয়া না করলে শয়তানও আপনার সন্তানকে ধোঁকা দেবে, বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ইতিহাস বর্ণনা করছেন, নিদর্শন বলছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর স্ত্রী তার সন্তানের জন্য এবং বংশধরের জন্য দোয়া করছেন, শয়তান যেন তাদেরকে ধোঁকা না দেয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আস্তাফা আদাম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলীম।
إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا فلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب الله رب العالمين আমাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানিকে অনেক দিন যাবত সন্তান আল্লাহ দেন নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি একদিন দেখতেছেন একটা পাখি আর একটা পাখির ছানাকে সে আদর করতেছে। হইতে পারে এমন যে নিজের টুট দিয়া তার বাচ্চা টুটের মধ্যে সে খাবার দিতেছে। সুবহানাল্লাহ। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এটা দেখার পরে তার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগলো, আমার তো সন্তান হয় না, যদি একটা সন্তান হইতো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিলেন। সন্তান পাওয়ার আগে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, হে আমার প্রতিপালক, যদি আমাকে একটা সন্তান দেন তাহলে সন্তানটা আপনার রাস্তায় দিয়া দিব, মান্নত করে দিলাম। সুবহানাল্লাহ। এখন সন্তান এটা ছেলে হবে না মেয়ে হবে এটা তো বলে নাই। তিনি বলছেন সন্তান যদি হয়ে যায় এই সন্তানটা আমি আপনার রাস্তায় দিয়ে দিলাম। আপনার রাস্তা বলতে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে আমি এটাকে মান্নত করে দিলাম। ছেলে হবে না মেয়ে হবে জানা নাই। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, তুমি যে মান্নত করেছো তোমার সন্তানকে তুমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিবে, কিন্তু এটা যদি ছেলে না হইয়া মেয়ে হইয়া যায় কি করবা? মান্নত কেমনে তুমি পড়া করবা? এটা তো ছেলে না হইয়া মেয়ে হইতে পারে। বাইতুল মুকাদ্দাসের খাদিম হইতে গেলে তো ছেলে হওয়া দরকার। মান্নত করছো বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবে, এখন যদি ছেলে না হইয়া মেয়ে হইয়া যায় কি করবা? এই অবস্থা চিন্তা করতে করতে যেদিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো, যে সেদিন ইমরান আলাইহিস সালামের স্ত্রী দেখলেন কন্যা সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, যদি কন্যা সন্তান, কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ অবগত আছেন এর কাছে কন্যা সন্তান। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার সন্তান আর আমার সন্তানের বংশধরদের শয়তানের আক্রমণ আর ওয়াসওয়াসা থেকে তুমি বাঁচায় রাখবা। সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। যার কারণে একটা হাদিস আছে, হাদিসটা বলে বলি। আগে আপনারা বলেন, সন্তান যখন জন্ম নেয় তখন কি করে? আগে বলে আসলে সন্তান আগে কি তাহলে কান্দে। প্রথম যেদিন তুমি এসেছিলে বলে কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কবির কবিতা। এই প্রথম পরিচিতি মানুষ আমল করে তার সরল পথে আসা তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের নারী দোয়া করছেন, রব্বুল আলামিন, আমার সন্তান আমার সন্তানের বংশধরদেরকে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন, আক্রমণ থেকে। যার কারণে সারা পৃথিবীর সমস্ত মানুষ জন্মের সাথে সাথে কান্দে, কিন্তু মরিয়ম আলাইহিস সালামের জন্মের সময় তিনি কান্দেন নাই। ঈসা আলাইহিস সালামের জন্মের সময়ও কান্দেন নাই। সুবহানাল্লাহ। কান্দার কারণ হলো কেন তারা কান্দে?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন, সন্তান যখন জন্ম নেয় ওই সময় শয়তান আইসা গুতা মারে। শয়তান কি করে? অন্য হাদিসের মধ্যে আছে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে আইয়া শয়তানে খুশি মেরে দেয়। শয়তান যখন খুশি মারে তখন বাচ্চারা কেঁদে ওঠে। তো মরিয়ম আলাইহিস সালামের নামে দোয়া করছে, আমার আওলাদ, আমার মরিয়মকে আর আমার মরিয়মের আওলাদ যারা হবে বংশধর, তাদেরকে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে, ধোঁকা আক্রমণ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। পরবর্তীতে ওই মারিয়াম আলাইহিস সালামের পেটে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে দিলেন। এর আগে মারিয়াম যখন জন্ম নিলেন তখন মান্নত করা ছিল, নারী হইলেও তখন মান্নত পুরা করতে হবে, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাতে হবে। দুধ ছাড়ার পরে বাইতুল মুকাদ্দাসে দেওয়া হলো। মেহরাবের ভিতরে একটা কর্নারে মরিয়ম বসে থাকেন। কে পারবে মরিয়মকে? এটা তো নারী। কে এই মরিয়মের দেখাশোনা করবে? এটা নিয়ে কারাগারি, আমি নেব, আমি নেব, আমি নেব, সবাই বলে আমি দায়িত্ব নেব। পরবর্তীতে লটারি করা হলো। লটারির মধ্যে মরিয়ম আলাইহিস সালামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালামের লটারি লেগে গেল। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যেই সময় বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করতেন, প্রবেশ করে গিয়া দেখেন মৌসুম ছাড়া ফল, যেই ফলের মৌসুম না এই ফল মরিয়ম খাইতেছে। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামকে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এখন তো এই ফলের মৌসুম না, এই ফলটা তুমি কই পাইলা? মরিয়ম আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য খাবার পাঠায়। কে খাবার পাঠায়? إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। আল্লাহ যদি চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন পরিমিত রিজিক জীবন উপকরণ আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এইজন্য সন্তানকে প্রতিপালন করার আগে আমাদের জানতে হবে প্রতিপালনের পদ্ধতি কি, সন্তানকে কিভাবে প্রতিপালন করতে হবে। প্রতিপালন করতে হলে সন্তানকে নেককার বানাতে হলে আমি সামার বলে দিচ্ছি, প্রথমে আমাকে নেককার হতে হবে। আমাকে কি করতে হবে? নেককার হতে হবে। পাশাপাশি আমার স্ত্রীকে নেককারিনী বানানোর জন্য যত ধরনের ব্যবস্থাপনা দরকার সব আমার স্ত্রীর জন্য করে দিতে হবে। তারপরে স্ত্রীর দেখাশোনা করতে হবে, কোন নাফরমানের সাথে জড়িত হয় কিনা, মোবাইল ডিভাইসে আসক্ত হয় কিনা, টেক কেয়ার করতে হবে। এরপরে সন্তানকে মা যখন পেটে ধারণ করে ওই সময় মাকে নেকামলি বানায় দিতে হবে। এইভাবে যখন সন্তানকে আপনি মায়ের পেটের ভেতর থেকে লালন পালন করায় দিনিয়াত শিক্ষা দেওয়া শুরু করে দিবেন, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন কে? এই সন্তান পৃথিবীতে আসলে পরে এই সন্তানের রিজিকের জিম্মাদারি কার? আল্লাহ। সুতরাং আমরা আমাদের সন্তানকে রিজিকের চিন্তার মধ্যে যাতে না ফেলায়, আমরা আমাদের সন্তানকে সবচেয়ে মিসগাইড যেটা করি সেটা হলো আমাদের সন্তানদেরকে আমরা রিজিকের টেনশনে বানায় দিই। যে বাবা যদি এটা না হওয়া খাইবা কেমনে, এটা না হওয়া খাইবা কেমনে, এটা না হওয়া খাইবা কেমনে, এগুলো বলা যাবে না। বরং তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে
এমন আনুগত্য এমন চিন্তাশীল সন্তান বানাতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিজেকে নেক আমল করা, পরিবারকে নেক আমলে বানানো এবং সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে প্রতিপালন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। একটা কথা, আগামী বৃহস্পতিবারে জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার সভা, বাৎসরিক সভা, বড় আলেম আসবেন। আমি ওনার নাম দিচ্ছি আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম। সারা দেশের যোগ্য প্রাজ্ঞ